বাচ্চাদের কিভাবে রোজা শেখাবো, জোর করে না, ভালোবাসা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাবা মা, রমজান এলেই আমাদের মনে একটা প্রশ্ন আসে, আমার বাচ্চা কবে থেকে রোজা রাখবে? রোজা না রাখলে কি গুনাহ হবে? ও তো ছোট, ও পারবে তো? আজকের ভিডিওটা কোনো ফতোয়া দেওয়ার জন্য না, আজকের ভিডিওটা একটা প্রজন্ম কিভাবে রোজাকে ভালোবাসতে শিখবে সেজন্য। কারণ মনে রাখবেন, বাচ্চারা আগে ভালোবাসে, তারপর মানতে শেখে। শেষ পর্যন্ত শুনুন, এই নসিহত অনেক বাবা মায়ের দৃষ্টিভঙ্গি বদলে দিবে ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্য কি রোজা ফরজ? ইসলামে রোজা ফরজ বালেগ হওয়ার পর। তার মানে ছোট বাচ্চা রোজা না রাখলে কোনো গুনাহ নেই, আল্লাহ তাদের থেকে হিসাব নেন না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে আমরা কেন ছোটবেলা থেকে রোজা শেখাই? কারণ অভ্যাস তৈরি করতে, রমজানের ভালোবাসা করতে ফরজ না, কিন্তু ট্রেনিং। বড় ভুল হলো, আমরা তো ছোটবেলায় জোর করে রোজা রেখেছি। অনেকে বলেন, আমাদের তো কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু আজকের প্রশ্ন, আমরা কি শুধু কষ্টটা উত্তরাধিকার দিতে চাই, নাকি ভালোবাসাটাও? রমজান মানে ক্ষুধা না, পিপাসা না। রমজান মানে আল্লাহর কাছে কাছে যাওয়া। যদি বাচ্চার কাছে রোজা মানে হয় কান্না, জোর, ভয়, তাহলে বড় হয়ে সে কিভাবে রোজাকে ভালোবাসবে? বাচ্চাদের বয়স অনুযায়ী রোজা শেখাইতে হবে। 3 থেকে 5 বছর এ বয়সে পুরো রোজা না, কনসেপ্টটি শেখাতে হবে। আজ রমজান, আজ আমরা আল্লাহকে খুশি করি। সেহরিতে উঠতে দেওয়া, ইফতারে দোয়া করানো, ছোট ফাস্টিং প্লে করতে পারেন 2 থেকে 3 ঘন্টার মতো। 6 থেকে 8 বছরের বাচ্চাদের সাথে আপনি হাফ ডে ফাস্টিং করাতে পারেন, মানে সকাল থেকে জোহর বা আসর পর্যন্ত। এটা বলুন, আজ তুমি ছোট রোজা রাখছো, সেলিব্রেট করুন। তার জন্য স্পেশাল দোয়া, ইফতারে তার সুনাম করা। 9 থেকে 11 বছর এই বয়সে পুরোপুরি রোজা রাখার চেষ্টা করতে হবে। ওরা যদি ভাঙে, ওদেরকেও গিল্ট ফিল করাবেন না। বলুন, চেষ্টা করাটাই সোয়াব। এখানে ডিসিপ্লিনই জরুরি। বাচ্চাদের রোজার অর্থ কিভাবে বোঝাবো? ভাষা খুব গুরুত্বপূর্ণ। খেলে গুনাহ হবে, আল্লাহ রাগ করবেন, এগুলো বলবেন না। বরং বলুন, রোজা আমাদের ধৈর্য শেখায়, গরিবরা কেমন থাকে বুঝতে সাহায্য করে, আল্লাহ আমাদের চেষ্টা ভালোবাসেন। ভয় দিয়ে নয়, উদ্দেশ্য দিয়ে শেখান। রোজার সময় বাচ্চাদের যত্ন, রোজা রাখতে শেখাতে গিয়ে শরীরের যত্ন অবহেলা করা যাবে না। সেহরিতে সহজ খাবার খাওয়ান, বেশি ভারী কাজ করাবেন না, রোদে বেশি যাইতে দিবেন না, ঘুমের সুযোগ দিবেন। রোজা মানে টর্চার না, ব্যালেন্স। রোজা ভেঙে ফেললে কি করবেন? সবচেয়ে সেন্সিটিভ অংশ। যদি বাচ্চা ক্লান্ত হয়ে পড়ে, কান্নাকাটি করে, অসুস্থ লাগে, সাথে সাথে ভাঙতে দিন। বলুন, আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, দুর্বল, পারো না, অন্যরা পারছে। এই শব্দগুলা বাচ্চার ঈমান ভাঙে। ভুলেও এই শব্দগুলো ওদের সামনে উচ্চারণ করবেন না। রোজার সাথে সাথে আদব শেখানো, বাচ্চাকে বোঝান, রোজা শুধু না খাওয়া না, মিথ্যা না, ঝগড়া না, কথা সুন্দর, নামাজের চেষ্টা করা। ছোট ছোট লক্ষ্য দিন, আজ কাউকে সাহায্য করো, আজ একটা দোয়া পড়ো। প্যারেন্টসের সবচেয়ে বড় দায়িত্ব কি? বাচ্চারা শিখে আপনি যখন যা তাকে বলেন তা থেকে না, বরং আপনি যা করেন তা থেকে। আপনি যদি রোজায় রাগ করেন, ফোনে ডুবে থাকেন, নামাজে গাফিলতি করেন, তাহলে বাচ্চার কাছে রোজা হবে চাপের মাস। রোজাকে আনন্দময় বানানোর আইডিয়া, রামাদান চার্ট তৈরি করে দিন, তাদেরকে কিছু উপহার দিন, তাদের জন্য স্পেশাল দোয়া করুন। রোজাকে কষ্ট না, বরং একটি উৎসবের মতো পালন করতে তাদের শেখান। বালেগ হওয়ার আগের সবচেয়ে বড় উপহার হলো, আপনি যদি বাচ্চাকে রোজা রাখতে ভালোবাসা শেখান, আল্লাহর সাথে কানেকশন দেন, বালেগ হওয়ার পর ফরজ পালনে সহজ হবে। এই চ্যানেল তাদের জন্য যারা চায় বাচ্চা শুধু মুসলিম না, মুত্তাকি হোক। আপনি যদি চান সন্তান দিনকে ভালোবাসুক, আল্লাহকে আপন মনে করুক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি কোনো সংখ্যা বাড়াবার জন্য না, এটি পরিবারের আখিরাত বাঁচানোর জন্য। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কোনো বাবা মা আজ নতুনভাবে ভাববে, হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে রমজানের আলো দিয়ে বড় করো, তাদের রোজাকে কষ্ট না বানিয়ে তোমার নৈকট্যের মাধ্যমে বানাও।
আমাদের বাবা মা হিসেবে হিকমা দাও। আমিন।